আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডেজার্টটা খেতে এতটাই মজা যে আপনি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। প্রচণ্ড এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এখন যেহেতু আমের সিজন, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে যেমন মজার, অনেক বেশি স্বাস্থ্যকর আর তৈরি করা একদমই সহজ। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমরা একটা ডাবের জালো তৈরি করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে 2 কাপ ডাবের পানি নিয়ে নিচ্ছি আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। ডাবের পানিটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন এখানে 1 টেবিল চামচ আগার পাউডার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলাটা এখনও ধরাই দিইনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর চুলাটা ধরিয়ে দিতে হবে। আগারের পরিবর্তে আপনারা হালাল জেলাটিনও ব্যবহার করতে পারেন। এবার আমি পানির মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানির মধ্যে যখন বলক উঠে যাবে তখন অনবরত এভাবে নেড়ে ছেড়ে যেতে হবে। আর 2 থেকে 3টা বলক উঠে গেলে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। অনেকক্ষণ ধরে জাল করার কোনো প্রয়োজন নেই। আমার এটা হয়ে গিয়েছে। এখন গরম থাকা অবস্থায় আমি একটা পাত্রের মধ্যে এটাকে সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রের মধ্যে এটাকে সেট করে নিতে পারেন। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। নর্মাল অবস্থায় থাকাও কিন্তু এটা কিন্তু সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে আমি এটাকে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর হয়েছে। দেখতে মনে হচ্ছে না এক পিস কাঁচের টুকরোর মতো দেখা যাচ্ছে। তো আমি কাছ থেকে তারপরও দেখিয়ে দিচ্ছি। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। ডেজার্টটা তৈরি করতে হলে আমাদেরকে এরকম পাকা আম নিতে হবে। আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। আর চেষ্টা করবেন মিষ্টি জাতীয় পাকা আম নিতে, এতে করে ডেজার্টটা খেতে বেশি মজা হয়। এবার আমি আমটাকে কেটে ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে ছোট বড় করে কেটে নেবেন। তো এভাবে করে আমি পুরোটা আম কেটে নিয়েছি। এখন আমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। আর আমি আরেকটা আম কেটে নিচ্ছি। এটা দিয়ে আমরা আমের পিউরি তৈরি করে নিব। আপনি চাইলে আমটাকে ছোট কিউব করেও কেটে নিতে পারেন। তো আমি কিউব করে কাটবো না, এরকম লম্বা করে কেটে এটাকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। এখন আমি এটাকে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমার আমটা যেহেতু অনেক বেশি মিষ্টি তার জন্য আমি আর চিনি দিচ্ছি না। আর আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমের এই পাল্পটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটার মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানির মধ্যে যখন বলক এসে যাবে তখন এখানে 1/2 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। এখন সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে। আমার এটা ছোট দানার সাবুদানা, এটা সিদ্ধ হতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আপনারা যদি বড় দানার সাবুদানা নেন সেক্ষেত্রে 15 মিনিটও সময় লাগতে পারে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা স্বচ্ছ দেখা যাচ্ছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। সাবুদানাটা যখন উপরে উঠাবেন স্বচ্ছ দেখা যাবে তখন বুঝতে হবে সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সাবুদানাটাকে একটা স্ট্রেনারে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার সিদ্ধ করা সবগুলো সাবুদানা আমি দিয়ে দিচ্ছি। এবার কিউব করে কেটে রাখা আমটাও নিয়ে নিচ্ছি। আমের যে পিউরিটা বের করে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম। আর তৈরি করে রাখা ডাবের জেলোটাও দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এই ডাবের জেলোটা এই ডেজার্টের মধ্যে দিতে, এতে করে ডেজার্টটা খেতে বেশি মজা লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগের থেকে আমি 1/4 কাপ চিনি দিয়ে জাল করে রেখেছি। জাল করে নেওয়ার পরে দুধটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি। আর আপনারা যদি ফুল ক্রিম দুধটা দিতে না চান সেক্ষেত্রে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দুধটাকে একটু জাল করে নেবেন। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার আমের ডেজার্ট। এই আমের ডেজার্টটা আমের সিজনে কিন্তু তৈরি করতে ভুলবেন না। এটা যদি একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে।
তো আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।